বোরো ধান চাষে নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বর্তমানে দেখতে পাচ্ছ এই জমিতে কিন্তু কাদা করা হয়ে গেছে। আমার এই কাকা কিন্তু এই জমিটা কিন্তু বর্তমানে চাষ ও করবে বলে তিনি কিন্তু জমিতে চাষ দিয়ে নিয়েছে। তিনি কিভাবে চাষ করবে বোরো ধানটা তার মুখ থেকে শুনে নাও। এখানে কতটুকু জমি আছে মোটামুটি? 2 বিঘে 5 কাঠা জমি আছে। মানে এই যে জমিটা দেখতে, কাকার মুখে বিস্তারিত বর্ণনা অবশ্যই ভিডিও শেষের দিকে আমরা শুনবো। তার আগে অবশ্যই আমাদের জানতে হবে বোরো ধান চাষের কাদা তৈরির সময় কিভাবে আমরা কাদাটা তৈরি করব এবং আগাম ধান চাষ করলে আমাদের কি কি সুবিধা রয়েছে সেটা অবশ্যই জেনে তারপরে আমরা বিস্তারিত বর্ণনা কাকার মুখ থেকে শুনবো। বোরো ধান চাষের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অবস্থায় জমিটা তৈরি করা আবশ্যিক। আমরা খুব ভালোভাবে জমিটা তৈরি করব। কাদার পাক যত ভালো থাকবে, কাদাটা যত পরিমাণে পচবে, তত পরিমাণে জমিতে জল ভালো পরিমাণে থাকবে। অর্থাৎ যে পরিমাণে আপনি জল দেবেন সেই পরিমাণে জল লাগবে। তাহলে আপনাকে কি একদিন বাদে একদিন জলসেচ জমিতে দিলেই কিন্তু কাজ মিটে যাবে। পরবর্তীতে মিনিমাম 2 থেকে আড়াই মাস বাদে 3 দিন বাদে দিলেও সমস্যা হবে না। আর আপনি যদি কাদা ভালোভাবে তৈরি না করতে পারেন, আপনার জমির কাদা যদি ভালো না হয়, তাহলে সেই মাটিতে জল বেশিক্ষণ থাকবে না। দেখা যাচ্ছে আজকে আপনি জল দিয়েছেন, আগামীকাল সেই জল মাটির নিচে চলে যাবে, মাটিতে টেনে নেবে। এই জন্য কাদাটা তৈরি করা আবশ্যিক। এই জন্য আপনাকে আমি রিকমেন্ড করব ফার্স্ট অবস্থায় জমিতে যদি কোনো রকম আগাছা থেকে থাকে সেই আগাছাগুলিকে মেরে নেবেন। যে কোনো আগাছানাশক দিয়ে আপনি আগাছাগুলিকে মেরে নেবেন। তবে আগাছা মারার জন্য আপনাকে আমি রিকমেন্ড করব আপনি শুধুমাত্র এক রকমের ঘাস মারা বিষ প্রয়োগ করলে কাজ হবে না। কারণ এক রকমের ঘাস মারা বিষে সেই পরিমাণে, অর্থাৎ ঘাস মারার যে ওষুধের যে অ্যাকশান গ্লাইফোসেট, ঠিক আছে, আবার নানান রকম রয়েছে, নানান কিন্তু উপাদান দিয়ে এখন বর্তমানে তৈরি করা হচ্ছে ঘাস মারাগুলি। সেগুলোর ডোজ অর্থাৎ সেগুলোর ক্ষমতাকে একটু কমিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু জমিগুলি উর্বরতা শক্তি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। এজন্য আপনাকে রিকমেন্ড করব জমি যদি বিলের জমিগুলির অতিরিক্ত ঘাস থাকে 3 ধরনের ঘাস মারাকে চুজ করে নেবেন। 1 নম্বরে পুরা ঘাস মারা নেবেন, 2 নম্বরে গ্লাইসেল নেবেন এবং 3 নম্বরে আরেকটি ঘাস মারা একসাথে মিশ্রিত করবেন। সেটা হলো তোমাদের ব্যাপক পরিচিত, সেটা হলো সুইপ পাওয়ার। ঠিক আছে, এই 3টি একসাথে মিশ্রিত করে জমিতে প্রয়োগ করুন। আমি কথা দিচ্ছি তোমার ঘাস মরে একেবারে মাটি বেরিয়ে যাবে। তার পরবর্তীতে অবশ্যই আপনাকে কিছুদিন জমি ফেলে রাখতে হবে, 4 থেকে 5 দিন বা মিনিমাম 1 সপ্তাহ। তার পরবর্তী আপনি জমিতে জল দিয়ে দেবেন। জলটা ভালোভাবে টাপটুপ করে দেবেন। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আপনার মেশিন চালাতেই হবে। মেশিন যদি হয় আর মোটর যদি হয়, পার বিঘাতে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা হলেই চলে যাবে। মেশিনে কিন্তু একটু বেশি জল লাগে, তোমরা জানো মেশিন একটু জল কম ওঠে, মোটরে বেশি জল ওঠে। এবং সেজন্য কিন্তু আমাদের জমিতে মিনিমাম মেশিনে যারা করবেন 5 থেকে 6 ঘন্টা, অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা জল দিতে হবে। ভালো পরিমাণে জল আপনার জমিতে নেমে গেছে, তারপরে ট্র্যাক্টরের রুটারের সাহায্যে আপনি অবশ্যই 3টি চাষ দেবেন। টোটালি কিন্তু আপনাকে 4টি চাষ দিতে হবে যদি কাদার পাকটা ভালো করতে চান। জমিতে ঘাস থাকে সেগুলোকে মাটির একেবারে নিচে যদি দিয়ে দিতে চান, ঠিক আছে, তার জন্য আপনাকে 4টি চাষ দিতে হবে। প্রথম অবস্থায় আপনি 3টি চাষ দিয়ে ফেলে রাখবেন। যাদের টাকার ঘাটতি আছে মিনিমাম প্রথম অবস্থায় 1টি বা 2টি চাষ দেবেন, অন্তত 2টি চাষ দেবেন। পরবর্তীতে আরেকটি চাষ দিয়ে গরুর নাঙলে মহিষ সাথে মাটি সমান করে নেবেন। ঠিক আছে, আর যারা বলছেন দাদা একটি চাষ দেবো, একটি চাষ দিলে কাদা ভালো হবে না প্রথম অবস্থায়, ঠিক আছে, সেই জন্য আপনাকে 2টি চাষ দিয়ে ফেলে রাখতে হবে এবং 2টি চাষ দেওয়ার সময় অবশ্যই আপনাকে রাসায়নিক সার ছড়িয়ে দিতে হবে। রাসায়নিক সার ব্যাপক হারে কিন্তু কাজ করে থাকে। বিশেষ করে আপনি সেই টাইমে যদি অ্যামোনিয়া এবং জিঙ্ক সালফেট যদি ছড়াতে পারেন, বা শুধুমাত্র যদি অ্যামোনিয়া সার সেই টাইমে যদি ছড়াতে পারেন, এতে করে আপনি যে একটা চাষ বা 2টি চাষ দিয়ে জমি যখন ফেলিয়ে রাখবেন, মিনিমাম 2টি চাষ দিয়ে জমি কিন্তু ফেলিয়ে রাখতে হবে হালকা কাদা করে। তখন যখন আপনি অ্যামোনিয়া সারটা প্রয়োগ করবেন, এই অ্যামোনিয়া সার কী করবে, আপনার জমিতে যে ঘাস রয়েছে সেই ঘাসটাকে পচাবে, মাটিটাকে পচাবে এবং কাদার পাকটা সুন্দর করবে। আমি প্রথমে বলেছি যত পরিমাণে কাদার পাকটা ভালো হবে, তত পরিমাণে আপনার জমিতে জল থাকবে বা জল ধারণ ক্ষমতা তত বাড়বে। তাই আমাদের যেটা করতে হবে, জমি তৈরির সময় আমাদের অ্যামোনিয়া সার প্রয়োগ করতে হবে। যখন আমরা 2টি চাষ দেব, সেই 2টি চাষ দেওয়ার পর আমরা কিন্তু অ্যামোনিয়া সার মাটির ওপরে ছড়িয়ে দেবো, অথবা আপনি যেদিন 2টি চাষ দেবেন সেই দিন একটা চাষ দেখছেন যে ট্র্যাক্টরের সাহায্যে দিচ্ছে, তাহলে সেই টাইমেই আপনি রাসায়নিক সারটা ছড়াতে থাকবেন। এতে করে এই রাসায়নিক সারটা মাটির নিচে যাবে, মাটির ভিতরে প্রবেশ করবে, মাটির সাথে ভালো করে মিশবে, কাদাটা পচবে, ঘাসটাকে ভালো করে পচবে। এতে করে আপনার সেই জমিতে প্রচুর পরিমাণে জৈব সারের সৃষ্টি করবে বা তৈরি করবে। এতে করে আপনারই কিন্তু উপকার হবে। তাই জমিগুলিতে রাসায়নিক সার হিসেবে অ্যামোনিয়া ফসফেটই তোমরা কিন্তু অবশ্যই অ্যামোনিয়া এবং জিঙ্ক সালফেটটা ব্যবহার করবে। এবং তার পরবর্তীতে কিছুদিন বাদে যখন আপনারা ধানটা
ধানটা রোপণ করবেন বা রোয়া করবেন তখন সেখানে ফসফেট এবং পটাশ সারটা দিয়ে তার পরবর্তীতে রোয়া করবেন। কারণ প্রথম অবস্থায় তোমরা নাইট্রোজেন দিয়ে ফেলেছো, অ্যামোনিয়া দিয়ে ফেলেছো। এই অ্যামোনিয়ার ভিতরে রয়েছে নাইট্রোজেন এবং সালফেট, ঠিক আছে? 20% নাইট্রোজেন, 13% সালফেট রয়েছে। এবং পরবর্তীতে ফসফরাসের ঘাটতি পূরণ করবে, সালফারের ঘাটতি পূরণ করবে, এবং তোমরা যে পটাশ দিচ্ছ সেই পটাশের ঘাটতিটা কিন্তু পটাশ পূর্ণ করবে। তাই পরবর্তীতে দিয়ে তারপরে তোমরা কিন্তু জমিতে ধান রোপণ করবে। এবার চলো বন্ধু, চাষি বন্ধু তার জমিতে কি কি সার দিচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিই। আমি তোমাদের প্রথমেই বলেছি চাষি বন্ধু তার জমিতে সার হিসেবে দেখতে পাচ্ছ অ্যামোনিয়া এবং বাংলা জিঙ্কে ব্যবহার করছে। এই দেখো অ্যামোনিয়া, এই সারটাই কিন্তু চাষি বন্ধু ছড়াচ্ছে। এই অ্যামোনিয়া সারকে এক এক স্থানে এক এক রকম ভাষায় ডাকা হয়। কেউ কেউ একে কিন্তু নুন সার বলে থাকে। বাংলাদেশের বন্ধুরা কিন্তু অ্যামোনিয়া সার তার নিজের এলাকায় কিন্তু পান না। এর পরিবর্তে তোমাদের বলবো ডিএপি ব্যবহার করতে হবে। ডিএপি ব্যবহার করলেও এর ভিতরে অ্যামোনিয়ার ফসফেট রয়েছে। পরবর্তীতে হালকা পটাশ দেবেন, তাতে করেই কিন্তু কাজ মিটে যাবে, ঠিক আছে? দেখো বন্ধু, এই নুন সার, একে কিন্তু নুন সার বলে, কেউ কেউ আবার কিন্তু লবণ সার বলে থাকে, কেউ কেউ আবার কিন্তু শুষ্ক বরফ বলে থাকে। নানান কিন্তু স্থানে এক এক নামে কিন্তু ডাকা হয়। তবে এর নাম কিন্তু অ্যামোনিয়া, যার ভিতরে নাইট্রোজেন রয়েছে 20% এবং সালফেটের পরিমাণ রয়েছে 13%। এই সালফেট বা সালফার এর ভিতরে থাকার কারণে মাটির পাকটা ভালো করে এবং মাটিটা পচাতে ব্যাপক হারে কিন্তু ইহা কাজ করে থাকে। তাই কিন্তু আমাদের বিশেষ করে বোরো ধান চাষের ক্ষেত্রে ইহা ব্যবহার করতে হবে। এবার চলো বন্ধু, আমরা চাষির মুখ থেকে তার পর্যাপ্ত বর্ণনা শুনে আসি তিনি কিভাবে এই বোরো ধানটা চাষ শুরু করছেন। এখানে কতটুকু জমি আছে মোটামুটি? এই 2 বিঘে 5 কাঠা জমি আছে। মানে এই যে জমিটা দেখতে পাচ্ছ, এখানে 2 বিঘে 5 কাঠা জমি আছে। মোটামুটি কিভাবে তুমি এই চাষটা করেছো, কিভাবে মানে কটা চাষ এখানে দিয়েছো? এতে 3টে চাষ দেওয়া হয়ে গেছে। 3টে চাষ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মানে জলটা কি একেবারে পুরোপুরি আমরা ভরাট করে দিয়েছো, তাই তো? হ্যাঁ, ভরাট করে দিয়ে চাষ মানে দেওয়া এই 2 হয়েছে। বিঘে জমিতে জল কতটুকু লেগেছে মিনিমাম? মিনিমাম মিনিমাম 7 ঘন্টা। 7 ঘন্টা মতো জল কিন্তু এখানে লেগেছে। তা এবার এই জমি চষার আগের মুহূর্তে জমিতে কি ঘাস ছিল হালকা? হ্যাঁ, হালকা ঘাস ছিল। হালকা ঘাস ছিল। সেই ঘাস মারার জন্য কি কোনো ঘাস মারা দিয়েছিলে, ব্যবহার না, করেছিলে? ঘাস মারা দেওয়া হয়নি, অ্যামোনিয়া দেওয়া হচ্ছে। ও, তার জন্য ওই ঘাসটা যাতে পচে যায় তার জন্য অ্যামোনিয়া কি কি সার এখানে দেওয়া হচ্ছে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া, তাই তো? দেখাও একটু আমার দর্শকদের। অ্যামোনিয়া, আর এখানে কিন্তু বাংলা জিঙ্ক রয়েছে। এই অ্যামোনিয়া সারের কাজটা কি বলো? অ্যামোনিয়া সারের কাজ মাটিকে পচাবে, ঘাসকে পচাবে। মাটি পচাবে এবং মাটি যত পচবে আর মাটিটা তত সারে রূপান্তরিত হ্যাঁ, হবে। তাহলে তুমি এই অ্যামোনিয়া প্রয়োগ করছো, তারপর এখানে কিন্তু কোনো রকম অ্যামোনিয়া প্রয়োগ করলে ইউরিয়া প্রয়োগ করা যায় না। ইউরিয়া কোনো রকম এখানে না। প্রয়োগ করা হবে না, তাই তো? তাহলে অ্যামোনিয়া, এরপরে এখন অ্যামোনিয়া দিচ্ছ, দিয়ে জমিটা কদিন ফেলিয়ে রাখবা? জমিতে 1 সপ্তাহ তো মিনিমাম ফেলে রাখতে হবে। 1 সপ্তাহ মিনিমাম ফেলিয়ে রাখতে হবে যাতে কাদাটা ভালো করে পচে। আর মিনিমাম এই যে সারটা আজকে দেওয়ার পরে 1 থেকে 2 দিন বাদে হালকা হালকা জল তো দিতে হবে নাকি? জল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে। আর এটা কবে রোপণ করবা, কবে মানে বীজতলা থেকে পাতো তুলে কবে মানে এটা রোয়া হবে? সোমবারটা রোয়া হবে, তাই তো? তাহলে অ্যামোনিয়া সার দিয়ে মিনিমাম 7 দিন ফেলিয়ে রাখার পর এখানে আর কি সার দিতে হবে আমাদের? দেখা যাচ্ছে ফসফেট, ইউরিয়া, পটাশ। ফসফেট, ইউরিয়া, পটাশ দিতে হবে। এখনো আর একটা চাষ দিয়ে তারপরে কিন্তু এখানে অর্থাৎ রোয়ার আগে কিন্তু এখানে ফসফেট, পটাশ এই সারগুলো কিন্তু ব্যবহার করে চাষি ব্যবহার করে তবেই কিন্তু এখানে রোপণ করবেন। তা দর্শক বন্ধু, তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু বর্তমানে কাদা করা হয়ে গেছে, যা বোরো ধান রোপণ করা হবে।